হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি নীলুফি ইয়াসমিন কেয়া। ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলায় প্রথম কাজ হচ্ছে আমার গাছগুলোকে দেখতে যাওয়া। আর গাছগুলোকে দেখতে গিয়ে দেখি আগের দিনকে আপনাদের ভাইয়া জবা ফুলের ডাল এনে রেখেছিল, তো সেগুলো একটু প্রসেস করব। আপনাদের ভাইয়া বলছিল পানির মধ্যে নাকি জবা ফুলের ডালগুলো রেখে দিলেই শিকড় গজাবে। তো সেগুলোই আমি রাখছিলাম, যে সুন্দর করে রাখি। এখানে লাল জবা ছিল, হলুদ জবা ছিল। আমার বেশ ভালো লাগে জবা, আর জবা তো অনেক কাজে লাগে, তাই না? তেল বানানোর কাজে কাজে লাগে, তারপরে মাথায় যদি আমি কোনো একটা প্যাক তৈরি করি সেখানেও কাজে লাগে। তো সেটাই করে দিয়ে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেলছিলাম। আজকে শুক্রবার, আর এগুলো পরিষ্কার সকাল সকাল করে ফেলি। আজকে অনেক রান্না বান্না থাকে, এই কারণে প্রথমে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেলি। আর যদি ঘরগুলো দেখতে চকচকা ঝকঝকা লাগে তাহলে মনটা এমনিতেই শান্তি লাগে। আপনারাও দেখবেন এইভাবে যদি আপনারা আপনাদের ঘর দোরগুলো রান্না বান্না করার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখেন, তাহলে আপনাদের রান্না করতেও শান্তি লাগবে। যেমন দেখবেন রান্নাঘরে ঢুকলে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে সেখানে রান্নাই করতে ইচ্ছা করে, তাই না? এই জন্য আমি সবগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি রান্নার কাজে বসে পড়ি। এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ রসুন নিয়েছি, কারণ আমার মাছ মাংস রান্না করতে হবে। প্রতিদিন যাই রান্না করি, প্রতিদিন মাছ হলে খাই, যাই রান্না করি, কিন্তু শুক্রবার একটু স্পেশাল হয়। এই কারণে শুক্রবারে একটি কাজও বেশি হয়। 2-3 পদ রান্না করা লাগে। অনেকেই গল্প করে 4 পদ করলাম, 5 পদ করলাম। আসলে এগুলো খাওয়ার জন্য মানুষও লাগে। এই কারণে আমাদের প্রয়োজন হয় না বলেই 2-3 পদ করলে আমাদের হয়ে যায়। এদিকে মাছ মাংস ডাল করলেই হয়ে যায়। আর সাধারণ খাবার দাবারই আমাদের বেশি ভালো লাগে। আর শুক্রবার আসলে মাংস তো থাকবে, তার সাথে একটা প্রিয় মাছ থাকবে, তার সাথে একটু ডাল করি। আমার ছেলেটা ডাল খেতে অনেক পছন্দ করে। এদিকে দেখতে দেখতে আমার রসুন পেঁয়াজ ছোলা হয়ে গেল। তো পেঁয়াজগুলো একটু কুচো করে নিই, কারণ এই পেঁয়াজগুলো যদি আমি কুচো করে রাখি তাহলে অবশ্যই রান্না করতে সহজ হবে। রান্না করার সময় আর এগুলো কিছু করা লাগবে না। তো এগুলো করেই বাটাবাটিগুলো আমি সেরে নিচ্ছি। তো এদিকে আমি জিরাগুলো বেটে নিই। ম্যাক্সিমাম সময় আমি বেটে রান্না করি। যদি আমার গুঁড়ো করা থাকে, এই মশলাগুলো গুঁড়ো করা থাকলেও আমি পাটার সাথে বেটে নিই। কেন জানি এই অভ্যাসটা আমার হয়ে গেছে, যে এগুলো করতে করতে যদি বাটার প্রয়োজন হয় তাহলে গুঁড়োটা নিয়েও বাটি। কারণ গুঁড়োটা বাটতে একটু সহজ হয়, আর আস্তটা গুঁড়ো করে রাখি এই কারণে। আর যখন অন্যান্য কিছু গুঁড়ো, যেখানে আসলে সব জিনিসেই তো গুঁড়োটা বাটাটা দরকার হয় না, একটু গুঁড়োটাও দরকার হয়। যেমন আমি চিকেন ফ্রাই করার সময়, অন্যান্য কিছু করার সময়, ফাস্ট ফুড আইটেম করার সময়ই আমার এগুলো করার দরকার হয়। তো এখানে সবই বাটা শেষ, আমার আদা বাটাটাও শেষ। আদাটা বেটে আমি আলাদা করে রাখি, তরকারিতে আমি আদাটা একটু পরে দেই। আসলে আমার মনে হয় রান্নাটার মজাই আসে হচ্ছে পাটায় বেটে যদি রান্না করি, এতে করে আমার মজাটা বেশি আসে। আর আমার মা শাশুড়ি, আমি সব সময় দেখেছি যে তারা এভাবেই রান্না করে, পাটায় বেটে। অনেকে আবার গুঁড়া দিয়ে রান্না করে, কিন্তু গুঁড়া দিয়ে খেয়ে আমার অভ্যাস নেই, এই কারণে পাটাতে আমি বাটি। আর এদিকে আমি যখন হচ্ছে মরিচ রসুন বাটতেছিলাম, আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, আম্মু তুমি এই মরিচ রসুন একসাথে করে বাটছো কেন? অনেকের প্রশ্ন হয়। সেখানে আমার ছোট্ট ছেলেটা প্রশ্ন করে বসেছে। আসলে এটা আমি মাছ রান্না করব, আর মাছটা সব সময়ই আমি এভাবে কাঁচা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ এটা আমার ফ্রেশ লাগে। মাছটা যখন আমি গুঁড়া মরিচ দিয়ে রান্না করি, তখন মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে আমার কেমন যেন ভালো লাগে না, আর কাঁচা মরিচটা দিয়ে রান্না করলে আমার মাছটা খেতে ফ্রেশ লাগে। ফ্রেশ মাছ এভাবেই কাঁচামরিচ দিয়ে ফ্রেশ মনে হয়। আমার মতো অনেকে হয়তো বা আছেন এভাবে কাঁচামরিচ দিয়ে মাছ খেতে পছন্দ করেন। যারা যারা আমার মতো এরকম কাঁচামরিচ দিয়ে রান্না করেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারা এভাবে রান্না করেন। আর এদিকে আমি চুলায় তো সব কিছু তুলে দিয়েছি। এদিকে আমি হাঁসের মাংস রান্না করতেছিলাম। তো হাঁসের মাংস যদি আমি গরুর মাংস যেভাবে হাতে মাখিয়ে রান্না করে, এভাবে যদি আমি রান্না করি তাহলে অনেক মজা হয়। এই কারণে আমি সমস্ত মশলাগুলো আমি দিয়ে গুঁড়া মশলা দিয়েছি, বাটা মশলা দিয়েছি, ওইদিকে আস্ত মশলাও দিয়েছি, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন এগুলো দিয়েছি। দিয়ে আমি উপরে তেল দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে মেরিনেট করে চুলায় তুলে দেবো। তো এইগুলো চুলাতে কষাচ্ছিলাম, কষাতে কষাতে হঠাৎ মনে হলো যে এর সাথে সাথে আমি মাছগুলো ভেজে নেই।
তো মাংসটা কষাতে কষাতে আমি মাছগুলো ভেজে নিই, মাছগুলো রান্না করে। তবে যাই হোক, আমার এই ভিডিওতে আমি শেষে সব কিছু পরিবেশনটা আমি তুলে দেখাতে পারি নাই। আর শুক্রবারের দিন অনেক ব্যস্ততা থাকে, এই কারণে আমি সব ভিডিও করে রাখতে পারি নাই। যাই হোক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।